আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তোমাদের নবী ঈসা আলাইহি বা যিশুর ঘটনা বলবো, কয়েন ইন দ্য ফিশেস মাউথ বা মাছের মুখে রৌপ্য মুদ্রার ঘটনা। একবার হজরত ঈসা আলাইহে বা যিশু ও তার শিষ্যরা কফরনাহুম শহরে গিয়েছিলেন। তখন ইহুদি ধর্মীয় কর্তৃপক্ষ মন্দির কর অর্থাৎ টেম্পল ট্যাক্স আদায় করছিল। তারা হজরত ঈসা আলাইহে এর শিষ্য পিতরকে জিজ্ঞেস করল, বন্ধুরা, তোমার শিক্ষক কি মন্দিরের কর দেন না? পিতর বললেন, জি দেন। কিন্তু তিনি চিন্তিত হলেন, তাদের কাছে তো অর্থ নেই। তখন ঈসা আলাইহে পিতরকে বললেন, তুমি সমুদ্রের দিকে যাও, তোমার ছিপ ফেলে প্রথম যে মাছ ধরবে সেটি নিয়ে এসো। তার মুখ খুলে দেখবে সেখানে একটি 1 শেকেল রৌপ্য মুদ্রা থাকবে। সেটা নিয়ে এসে আমার আর তোমার নামে কর পরিশোধ করে দিও। মথি 17:27। ঘটনা ঘটল হুবহু তাই। পিতর সমুদ্রে গিয়ে ছিপ ফেললেন, একটি মাছ উঠল, আর সত্যিই তার মুখে একটি রৌপ্য মুদ্রা পাওয়া গেল। সে মুদ্রা দিয়েই কর পরিশোধ করা হল। শিক্ষণীয় দিক: আল্লাহ তার নবী রাসূলদের জন্য অলৌকিক ব্যবস্থা করেন। যারা তার পথে থাকে তাদের জন্য রিজিক কখনো অপ্রত্যাশিত জায়গা থেকেও আসে। কর বা দায়িত্ব থেকে পালানো নয়, বরং সুন্দরভাবে তা পরিশোধ করা। তবে মনে রেখো বন্ধুরা, এটা ইসলামের কোরআন বা সহি হাদিসে নেই। এটা খ্রিস্টান বাইবেল অর্থাৎ নিউ টেস্টামেন্টের মথি 17:27 কাহিনী। তবু শিক্ষণীয় দিক মুসলমানরাও নিতে পারে। রিজিক আল্লাহর হাতে, আর দায়িত্ব ঠিকমতো পালন করা জরুরি।